বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে হাই সিকিউরিটি অপশনটি চালু করে রেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে 100% সুরক্ষা দিতে পারেন এবং হ্যাকারদের হাত থেকে আপনি বাঁচাতে পারেন। বর্তমান সময়ে কিন্তু আমাদের অনেকজনারই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইতেছে। তো আপনি চাইলে কিন্তু এই হাই সিকিউরিটি অপশনটি চালু করে রেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে 100% নিরাপত্তা রাখতে পারেন। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে চান এবং সর্বদাই সুরক্ষিত রাখতে চান, তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো চলুন দেখে নেই যে কিভাবে আপনি হাই সিকিউরিটি অপশন চালু করে রেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে 100% নিরাপত্তা দেবেন এবং হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে হাই সিকিউরিটি অপশনটি চালু করার জন্য আপনাকে জাস্ট আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকটি ওপেন করতে হবে। তো যখন আপনি আপনার ফোনের মধ্যে ফেসবুকটি ওপেন করেন, তখন আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসে নিশ্চয়। তো ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর আপনার ফোনের উপরের দিক লক্ষ্য করলেই দেখতে পারবেন 3 বলে একটি অপশন আছে। তো এখান থেকে জাস্ট আপনি এই 3 অপশনটির ওপর টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে জাস্ট আপনি সেটিংস অপশনটি খুঁজে বের করবেন। তো সেটিংস খুঁজে বের করার পর এখান থেকে জাস্ট আপনি সেটিংসের উপর টাচ করবেন। তো টাচ করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটি খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পর এখান থেকে জাস্ট আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপর টাচ করবেন। তো যখন আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটির উপর টাচ করবেন, তখনই আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু সোয়াইপ করে নিচের দিকে আসলেই এখানে দেখতে পারবেন 2 ফ্যাক্টর বলে একটি অপশন আছে। তো জাস্ট আপনি ইউজ 2 ফ্যাক্টর এই অপশনটির উপর টাচ করবেন। তো টাচ করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি নিচের যে অপশনটি আছে এই অপশনটির উপর টাচ করবেন, অর্থাৎ ইউজ টেক্সট মেসেজ এই অপশনটির উপর টাচ করবেন। তো টাচ করার পর আপনার যেই নাম্বারে বা যেই জিমেল দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটি খোলা আছে সেই নাম্বার বা সেই জিমেলটা এখানে শো করবে। তো চাইলে আপনি সেই নাম্বার দিয়ে এই 2 ফ্যাক্টর সিকিউরিটি অপশনটি চালু করতে পারেন। আবার চাইলে আপনি নতুন কোনো নাম্বার বা জিমেইলের মাধ্যমে এই 2 ফ্যাক্টর সিকিউরিটিটি চালু করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি একটি নতুন নাম্বার দিতেছি, যার কারণে এখান থেকে অ্যাড ফোন নাম্বার অপশনটির উপর টাচ করলাম। আর টাচ করার পর নিচের দিক থেকে জাস্ট কন্টিনিউ অপশনটির উপর টাচ করলাম। তো টাচ করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন। তো এখান থেকে জাস্ট আমি নতুন নাম্বার একটা দিয়ে দিচ্ছি। যখনই আপনি ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনটির উপর টাচ করবেন, তখনই আপনার ওই নাম্বারের মধ্যে বা এখানে যদি আপনি জিমেল দেন, তাহলে ওই জিমেলের মধ্যে একটি ওটিপি কোড চলে যাবে। অবশ্যই আপনি সেই ওটিপি কোডটা এখান থেকে দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। আর যখন আপনি সেই ওটিপি কোডটা এখানে দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, তখনই আপনার কাছে এই 2 ফ্যাক্টর যে সিকিউরিটিটি আছে, অর্থাৎ হাই সিকিউরিটি আছে, সেটা চালু হয়ে যাবে। আর এখান থেকে জাস্ট আপনি ডান অপশনটির উপর টাচ করে দেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু এই 2 ফ্যাক্টর অথরাইজ সিকিউরিটিটি চালু করে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে 100% নিরাপত্তা রাখতে পারেন। অর্থাৎ যদি কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে যায়, তাহলে আপনি এইখানে যে নাম্বারটা বা জিমেল দিবেন, সেই নাম্বারে বা জিমেলে একটি ওটিপি কোড চলে আসবে। যতক্ষণ পর্যন্ত না সে ওটিপি কোডটা পাবে, ততক্ষণ পর্যন্ত সে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনোই হ্যাক করতে পারবে না, সে যত বড়ই হ্যাকার হোক না কেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।